নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরঞ্জিত। আজকে আলোচনার বিষয় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, ক্যারিয়ার, স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে বছর ২০২৫ জেনে নিন ধনু রাশির বার্ষিক রাশিফল। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র যাবে। এর মানে হলো যা কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং অনুকূলিত আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না। এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশির জাতক জাতিকেরা কৌতুকপূর্ণ এবং রসিক প্রকৃতির হয়। এ রাশির সৎ লোকেরা তাদের কঠোর পরিশ্রম অনুসারে ২০২৫ সালের ফল পাবেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালের ধনুরাশির শনির শাসাতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি ১২ ডিসেম্বর ২০৪৩ থেকে ৩ ডিসেম্বর ২০৪৯ পর্যন্ত ধনু রাশিতে শনির শাসিত প্রভাব দেবে। এই সময়ে ধনু রাশির জাতক জাতিকেরা শনির প্রতিকার ও দাঁড় করার পাশাপাশি সদাচরণ অবলম্বন করুন। শনির প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। ২০২৫-এ শনির শাসাতি থাকছে না। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনু রাশির সুখ সমৃদ্ধি। ২০২৫ সালের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর কারণে আপনি জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই বছর সম্পত্তি বা যানবাহন কেনা এড়াতে চেষ্টা করুন। তারপরেও যদি মনে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মে মাসের পরই বিনিয়োগের কথা ভাবলে ঝুঁকির আশঙ্কা কিছু কম হবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনু রাশির পরিবার। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময়টা পারিবারিক জীবনের জন্য সবচেয়ে ভালো। যাই হোক, এরপরে শনির দুর্বলতা এবং তারপরে রাহুর প্রভাবের কারণে পারিবারিক জীবন এবং পরিবারের সম্পর্কের ক্ষেত্রে স্বাদ টক হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার পরিবারের জন্য সময় বের করুন এবং কথা বলুন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালের ধনু রাশির অর্থনৈতিক দিক। ২০২৫ সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। মার্চের মধ্যে আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন এবং মে মাসের পরে সময়টি আপনার জন্য খুব ভালো হবে। আয়ের উপায় ও উৎস দুটোই বাড়বে। সামগ্রিকভাবে এই বছর আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনু রাশির চাকরি। চাকরিজীবীদের জন্য ২০২৫ সাল ভালো যাবে। পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন, অথবা আপনি যেখানে কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন। মার্চের পরে শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তবে ধৈর্য ধরুন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনু রাশির ব্যবসা। ২০২৫ সাল ব্যবসায়ীদের হতাশ করতে পারে। আপনার কঠোর পরিশ্রমে ভুল করবেন না, যা ভবিষ্যতে অবশ্যই উপকৃত করবে আপনাকে। শনির প্রভাবের কারণে আপনার মন কাজে ব্যস্ত থাকবে না। তবে মে মাসের মাঝামাঝি বৃহস্পতির গ্রহের কারণে কিছুটা উন্নতি হতে পারে। তবে সামগ্রিকভাবে এবছর বেশি পরিশ্রম এবং প্রত্যাশার চেয়ে কম লাভ হতে পারে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালের ধনুরাশির শিক্ষা। ২০২৫ সালে আপনি শিক্ষাক্ষেত্রে আরও ভালো সাফল্য অর্জন করবেন। বিশেষ করে মে মাসের পরে বৃহস্পতি গমনের সঙ্গে মন পড়াশোনায় থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লোকেদের জন্য এই বছরটি উপকারী হতে পারে। মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন, আপনি সফল হবেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনুরাশির স্বাস্থ্য। ২০২৫ সালে শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে। মার্চের পরে বিশেষভাবে সতর্ক থাকুন এবং মে মাসের পরে রাহুর প্রভাবে পরিস্থিতির উন্নতি হবে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে ধনুরাশির প্রেম ও সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ থাকবে। এমন পরিস্থিতিতে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালো আচরণের মন খুশি হবে। পূর্ববর্তী কোনো উত্তেজনা ও দ্বন্দ্ব থাকলে সেগুলোর সমাধানে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ধনুরাশির ভালো মাস। আয় বাড়বে, দারুণ কাজের সুযোগ আসবে মে মাসে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।